হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইমো বর্তমান সময়ের জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ। একই সাথে এই অ্যাপের দ্বারা আমরা পরিবার, বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনদের সাথে ভিডিও কল কিংবা অডিও কলের মাধ্যমে আলাপ আলোচনা করে থাকি। তাই এই অ্যাপ ব্যবহার করতে গিয়ে আমাদের অনেক ব্যক্তিগত তথ্য এই অ্যাপে থেকে যায়। তাই এই অ্যাপ ব্যবহারে নিরাপত্তার বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তো আজকের এই ভিডিওতে ইমোর কিছু নিরাপত্তাজনিত সেটিংসগুলো আপনাদের সামনে তুলে ধরব, যার ফলে আপনার ইমোর নিরাপত্তাজনিত বিষয়গুলো 100% নিশ্চিত হয়ে যাবে। এই সেটিংসগুলো অন করলে কেউ যদি আপনার মোবাইলটি নিয়ে ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে চায় তাহলে পারবে না। আপনি ছাড়া আপনার ইমো অ্যাকাউন্টে আর কেউ লগ ইন করতে পারবে না। কিংবা কেউ যদি আপনার ফোন নম্বরে SMS দিয়ে ভেরিফিকেশন করে অন্য কোনো মোবাইলে ইমো অ্যাকাউন্টটি লগ ইন করতে চায়, তারপরও আপনার অনুমতি ছাড়া ইমো অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। কিংবা কারোর সাথে অডিও কিংবা ভিডিও কলে কথা বলার সময় কেউ যদি আপনার ফোন কল রেকর্ড করতে চায় কিংবা ভিডিও কলের স্ক্রিন রেকর্ডিং করতে চায়, তারপরও সে পারবে না আপনার অনুমতি ছাড়া। তো এমনই কিছু দুর্দান্ত সেটিংস নিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই ধরনের মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সবসময় এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়ে থাকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে যে সেটিংসটি দেখাবো সেই সেটিংসটি অন করলে কেউ আপনার মোবাইলটি যদি হাতে নেয় তারপরও আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। তো আপনি ইমোতে প্রবেশ করে আপনার অ্যাকাউন্ট অপশনে বা প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করলে সেটিংস নামে আপনি একটি অপশন পেয়ে যাবেন। সেই সেটিংস নামের উপর ক্লিক করলে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন পেয়ে যাবেন। সেখানে 1 নম্বরে আপনি পাসওয়ার্ড লক নামে একটি অপশন পেয়ে যাবেন, সেখানের উপর ক্লিক করবেন। তো পাসওয়ার্ড লকের উপর ক্লিক করলে আপনাকে 4 সংখ্যার একটাই পিন দিতে হবে। সেই পিনটি আপনি 2 বার দিয়ে ওকে করে দিবেন। দেখুন আমি 4টা 1 দিয়ে ডান করে দিলাম, সাকসেসফুল করে দিলাম। দেখুন অটোলক নামে একটি ফিচার দেখতে পাবেন, অর্থাৎ আপনি আপনার ইমো অ্যাকাউন্ট থেকে বের হওয়ার কয় মিনিট পর এই লকটি কাজ করবে সেটা আপনি সেট করে দিতে পারেন। এভরি টাইম দিলে আপনি বের হওয়ার সাথে সাথে এই লকটি কাজ করা শুরু করে দিবে, যার ফলে ওই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি খুলতে পারবেন না। এছাড়া এখানে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটের অপশন আছে, অর্থাৎ আপনি অ্যাপ থেকে বের হওয়ার 5 মিনিট পর এখানে পাসওয়ার্ড চাবি। তো দেখুন আমি রিফ্রেশ করার পর কিন্তু আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ড চাচ্ছে এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর আমার অ্যাকাউন্টটি আমি লগ ইন করতে পারলাম। তো দেখুন এখানে আমি 4টা 1 পাসওয়ার্ড দিলাম, তো আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটাকে সিকিউর করতে পারবেন। তো চলুন চলে যাওয়া যাক 2 নম্বর ট্রিক্সে। তো এখন যে সেটিংসটি দেখাবো সেটা অনেক ইম্পর্টেন্ট সকল ইমো ইউজারদের জন্য। আপনি আপনার প্রোফাইলে ট্যাপ করবেন, এরপর সেটিংস নামক অপশন পাবেন। তো সেটিংসে ক্লিক করবেন এবং অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে, এরপর দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন নামে অপশনটি আছে, সেখানে আপনি গিয়ে এনাবেল করে দেবেন। তো 2 স্টেপ ভেরিফিকেশন সম্পর্কে আপনাকে বিস্তারিত সব কিছু আমি বলতেছি। এখানে 3টা অপশন আছে। একটা হলো ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন, অর্থাৎ আপনি যদি এই অপশনটি অন করে দেন তাহলে আপনার ডিভাইস ছাড়া আলাদা কোনো ডিভাইসে ইমো অ্যাকাউন্টটি লগ ইন হবে না আপনার। তো যার ফলে আপনি আপনার ডিভাইসটি যদি হারিয়ে ফেলেন আপনার ইমো অ্যাকাউন্টটি কিন্তু রিকভার করা পসিবল খুব কঠিন হয়ে যাবে। তো 2 নম্বরে রয়েছে SMS ভেরিফিকেশন। যেই উপায়টি আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ SMS ভেরিফিকেশন দিয়ে আপনি যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটি ব্যাক আনতে পারবেন। আপনার ডিভাইসটি হারিয়ে গেলে বা আলাদা কোনো ফোনে আপনার অ্যাকাউন্টে যদি লগ ইন করতে চান তাহলে আপনাকে ভেরিফিকেশনের মাধ্যমে নিশ্চিত করতে হবে যে আপনি ওই ব্যক্তি যিনি এই ইমো অ্যাকাউন্টের মালিক। এবং 3 নম্বরে রয়েছে সিকিউরিটি কোশ্চেন। এখানে আপনাকে এমন কিছু ব্যক্তিগত কোশ্চেন জিজ্ঞাসা করবে যেগুলো আপনি কেবল জানেন, অন্য কেউ জানে না। এই কোশ্চেনগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টটি ব্যাক পেতে পারেন। তবে ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন অর্থাৎ প্রথম যে সিকিউরিটি অপশনটি সেটি অনেক জটিল মনে হয়েছে আমার কাছে, কারণ ফোনটি হারিয়ে গেলে আপনার ইমো অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এবং 3 নম্বরে যে সিকিউরিটি কোশ্চেন সেটি আপনি অনেক সময় ভুলে যেতে পারেন, কিন্তু SMS ভেরিফিকেশন করে রাখলে আপনার ভুলে যাওয়ার কোনো চান্স নেই। তাই SMS ভেরিফিকেশনের উপর ক্লিক করে আপনার ফোন নম্বর, যে ফোন নম্বরটি সবসময় সাথে থাকে সেই ফোন নম্বরে একটি কোড যাবে, কোডটি বসাইলে আপনার SMS ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে। তো এখন যে সেটিংসটি দেখাবো সেটা আপনার নিরাপত্তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর জন্য আপনি প্রাইভেসি অপশনে চলে যাবেন। প্রাইভেসি অপশনে গিয়ে ব্লক স্ক্রিনশট ফর কলস নামে একটি অপশন দেখতে পারবেন,
অর্থাৎ আপনি যখন অডিও কল কিংবা ভিডিও কলের মাধ্যমে অন্য কারোর সাথে কথা বলবেন তখন কেউ চাইলেও স্ক্রিন রেকর্ডিং কিংবা আপনার কলটি রেকর্ড করতে পারবে না, যার ফলে আপনার ডাটা বা আপনার কথাগুলো কেউ রেকর্ড করতে পারবে না। তো বুঝতেই পারতেছেন এই ছোট্ট অপশনটি অন করার মাধ্যমে আপনি ইমোতে কতটা সিকিউর থাকতে পারছেন। তো গাইস, এই হলো আজকের 3টি গুরুত্বপূর্ণ সেটিংস যেগুলো একজন ইমো ইউজার হলে অবশ্যই আপনি অন করে ফেলবেন, কারণ এই নিরাপত্তার বিষয়গুলো আমরা খামখেয়ালিভাবে অন করে থাকি না কিংবা এই জিনিসগুলো আমরা এড়িয়ে যাই, যার ফলে ভবিষ্যতে কিন্তু অনেক ধরনের তথ্য চুরির মাধ্যমে আমরা ডিজিটাল হয়রানি কিংবা সাইবার ক্রাইমের শিকার হই। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারবেন, এবং এইরকমই আরও ইন্টারেস্টিং মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।